কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। আইনকে শ্রদ্ধা করতে হবে, আইন মেনে চলতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ আনসার, এরা আমরা সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আরো দৃঢ়তার সঙ্গে এই কাজ চালিয়ে যাব, যাতে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসে এবং অপরাধীরা যাতে কোনো অপরাধ সংগঠন করতে না পারে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, সেই জন্য আমরা সবাই সমন্বিতভাবে একত্র কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আশা করি যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করতে পারবো এবং সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করি এবং এই কাজে আমি আপনাদের সবাই সহযোগিতা কামনা করি। আমি আশাবাদী যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে এবং নির্বাচন উপযোগী একটা পরিস্থিতি আমরা তৈরি করতে সক্ষম হব। সেটা হচ্ছে যে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের দায়ে পানিশমেন্ট হলেও বা বহিষ্কার হলেও তাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয় না। দল থেকে বহিষ্কার হচ্ছে, চাঁদাবাজি করছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কেউ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হলে সেটি আমরা মামলা হিসেবে নেই এবং ওই আসামিদের গ্রেফতার করি। সে তার দলীয় পদ কি, দল থেকে তাকে বহিষ্কার করা হলো কি না হলো সেদিকে আমরা কখনোই দেখি না। তবে এটা আমরা অ্যাপ্রিশিয়েট করি যে রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তারা তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে, সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। বাট ওইটা আমাদের জন্য কোনো বিষয় না যে সেই দল থেকে বহিষ্কার হলো কি হলো না, যে অপরাধী সে অপরাধী, সে কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। 5ই আগস্ট 2024 থেকে এই পর্যন্ত যে অভিযান পরিচালনা করেছি, আমাদের অভিযানের যে সফলতা হয়েছে সেই বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আলোকপাত করব। অস্ত্র এবং গোলাবারুদ মামলায় এই পর্যন্ত আমরা 207 জনকে গ্রেফতার করি এবং এর পাশাপাশি 5 শতাধিক অস্ত্র এবং 10,000-এরও বেশি গোলাবারুদ আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমরা সুন্দরবন এলাকা এবং চট্টগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে 27 জন জলদস্যুকে আমরা গ্রেফতার করি। মানব পাচার মামলায় এই পর্যন্ত আমরা 5ই আগস্ট থেকে এই পর্যন্ত 73 জন অপরাধীকে গ্রেফতার করি এবং 42 জন ভিকটিমকে আমরা উদ্ধার করি। অপহরণ মামলায় আমরা 6 শতাধিক আসামি গ্রেফতার করি এবং 750 জনেরও অধিক ভিকটিমকে আমরা উদ্ধার করি। র্যাবের পোশাক পরে এবং র্যাবের ভুয়া পরিচয় দিয়ে অপরাধ কর্মের সঙ্গে জড়িত 5 জন এরকম ভুয়া র্যাবকে আমরা গ্রেফতার করি। প্রায় 2000-এরও বেশি হত্যা মামলার আসামি আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এই পর্যন্ত 7 শতাধিক ধর্ষণ মামলার আসামিকে আমরা গ্রেফতার করি। দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা 72 জন চাঁদাবাজ গ্রেফতার করি, প্রায় 5 শতাধিক ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করি। প্রতারণার মামলায় 44 জন এবং কিশোর গ্যাংয়ের 25 জন সদস্যকে আমরা গ্রেফতার করি। ডাকাতি মামলায় প্রায় 4 শতাধিক ডাকাতকে আমরা গ্রেফতার করি এবং মাদক মামলায় এই পর্যন্ত এই প্রায় 11 মাসে আমরা 4000-এরও বেশি অপরাধীকে আমরা গ্রেফতার করি। দাবি দাওয়া আদায়ের নামে রাস্তাঘাট বন্ধ করা, বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সেখানে ঝামেলা তৈরি করা দলবদ্ধভাবে, এই ধরনের ঘটনা আমরা ইদানিং প্রায় প্রত্যক্ষ করি। এটি খুব অন্যায় কাজ। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আইন মেনে চলতে হবে। সাম্প্রতিককালে লালমনিরহাট জেলার পাটগ্রামে থানায় আক্রমণ করে 2 জন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। তো সেই ঘটনায় আপনার মামলা রুজু হয়েছে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং জেলা পুলিশের যৌথ অভিযানে আমরা সেই ঘটনায় 3 জন আসামিকে গ্রেফতার করি এবং যারা অবশিষ্ট আসামি আছে তাদেরও গ্রেফতার কার্যক্রম চলমান আছে। তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা। সেটি হলো ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা
এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমানেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যেখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত। তো আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এটি একটি গঠিত কাজ, এটি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তো কোনোভাবেই যেন এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয়, এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।